হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু সম্পদ ইউটিউব চ্যানেল। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন আর আমরা ভীষণ ভালো আছি। আজকে আমরা আপনাদেরকে করে দেখাবো তালের বড়া। এখানে শাশুড়ি মা এসেছে মেদিনীপুর থেকে আর সাথে তাল নিয়ে এসেছে। তো মা আমাদেরকে করে খাওয়াবে তালের বড়া। তালের বড়াটা কীভাবে করতে হয়, কী কী উপকরণ লাগে, সমস্তটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক কী কী লাগছে, কীভাবে তালের বড়াটা করা হচ্ছে। আপনাদেরকে সমস্তটা আমরা ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে এলাচটা বাটার দায়িত্বটা আমাকে দিয়েছে। এলাচটা বেটে দিলে তো ওটা খেতে খুব সুন্দর লাগে, মানে সুন্দর একটা ফ্লেভার আছে, কিন্তু বাটতে বাটতে আমার কিন্তু হাল খারাপ হয়ে গেল। তো যাই হোক, ফাইনালি আমার কিন্তু বাটারটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর, একদম সুন্দর করে বেটে তো পেস্ট করেছি। এখানে আমরা একটু আটা দিয়ে দিচ্ছি, যেহেতু ময়দাটা দেওয়া হয়েছে, কিন্তু আটাটা আমরা একটু সামান্য পরিমাণে এখানে দিলাম, তাহলে জিনিসটা একটু নরম বেশি হবে। মাখা হয়ে গেছে, এবার আমি কালো জিরেটা এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমরা দেখতেই পাচ্ছেন একটা অর্ধেক নারকেল নিয়েছি। এই নারকেলটা পুড়ে তারপর ওই তালের বড়াটা হবে, তার মধ্যে এটা অ্যাড করবো। তো আমরা এখন নিয়ে নিচ্ছি। আমাদের মাখানাটা দেখতেই পাচ্ছেন একদম কমপ্লিট। এবার গরম তেলে দিলেই হয়ে যাবে মুখে গরম গরম বড়া। তো চলো এবার তেলে আমরা এটাকে ভেজে নেবো। আর একটা কথা হচ্ছে, এটাকে আমরা তালের বড়া বলি, কিন্তু মেদিনীপুরে একটা নামও আছে, এটা হলো তালের বুলবুলি বলে। যেহেতু আমাদের বহরমপুরে আর কলকাতাতে তালের বড়া নামে পরিচিত, মেদিনীপুরে শুনেছি এটার নাম নাকি তালের বুলবুলি। তো যাই হোক, তালের বড়া আর তালের বুলবুলি দুটো আলাদা কথা হলেও জিনিসটা একই। তো আজকে আমরা চলো বড়াটা এবার গরম তেলে সুন্দরভাবে ভেজে নিই।
জল মানে প্রচুর। ওইখানে সবাইকে দেখি মানে সব ঘরে এই গুড় পিঠাটা আমি করতে দেখেছি, প্লাস ওখানেই খেয়েছি, যেটা মায়ের বাড়িতে গুড় পিঠাটা কখনো খাইনি। তো এই গুড় পিঠাটা কী করে করতে হয়, কী কী লাগে, সেটা আপনাদেরকে আমি একটু দেখাবো। আর এই পিঠাটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেহেতু আমি এটা ভালো মতো শিখে গেছি এবং আপনাদেরকেও ভালো মতো করে দেখাতে পারবো। তো দেখিয়ে দিচ্ছি। এইখানটাতে সুজি নিয়ে নিয়েছি, আর এই সুজিটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তো ভেজানোর পর এই অবস্থায় আপাতত সুজিটা আছে, আর এই সুজিটাকে একদম পেস্ট করে নেব যাতে দানা ভাবটা একদম কেটে যায়। আর এইখানটাতে গুড় নিয়ে নিয়েছি, গুড়টাই লাগবে, এখানে চিনির কোনো প্রয়োজন নেই। এই পিঠাটা যেহেতু গুড় দিয়ে হয় তাই এর নাম হচ্ছে গুড় পিঠা। আর গুড় পিঠার মধ্যে এখানে একটু এলাচ বাটা করে নিয়েছি আমি, এটাকে মানে হাতে পেস্ট করে নিয়েছি আমি। আর এখানটাতে কিছুটা ময়দা আর আটা মিক্স করে নিয়েছি, এটা এর সাথে মানে সমস্তটা দিয়ে আমি এটা একটা পেস্ট বানাবো। দেখতে পাচ্ছেন সুজিটা কি সুন্দর, একটা সুন্দরভাবে সুজি দিয়ে করলে, পেস্ট না করলে জিনিসটা খুব ভালো হয় না, তার জন্য এটাকে পেস্ট করে নেওয়া হয়েছে যেন ওই গুড় পিঠাটা একদম সুন্দরভাবে ফুলে ওঠে আর যাতে খেতে খুব সুন্দর হয়, তার জন্যই আমরা সুজিটাকে পেস্ট করে একদম মোলায়েম করে নিয়েছি। এবার কিছু অল্প অল্প করে এই আটা আর ময়দার মিশ্রণটাকে আমরা অ্যাড করে নিচ্ছি। প্রথমে অল্প দিয়ে এটার সঙ্গে মাখিয়ে দেখে নেব, যদি বেটারটা একদম সুন্দর মানে পাতলা থাকে খুব, তাহলে আবার ওই মিশ্রণটা এর মধ্যে অ্যাড করব। আর যদি দেখি ঠিকঠাক মনে হয় তাহলে আর অ্যাড করার কোনো দরকার নেই। তো এরকম হয়েছে, এবার আমরা এর সাথে গুড়টা দিয়ে দেব। আমরা কিছুটা পরিমাণ গুড় দিচ্ছি, এখানে সবটা গুড় এর মধ্যে দেবো না। এবার কেউ যদি মিষ্টি বেশি পছন্দ করে তাহলে গুড়টা একটু বেশি পরিমাণে দেবে, সেটা একটু স্বাদ মতো দেবে। এটা এখানে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, আর এখানে যে এলাচ বাটাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আমাদের পেস্টটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। মৌরিটা এখন পর্যন্ত দেওয়া হয়নি, যখন আমরা এই গুড় পিঠাটা ভাজবো তার আগে মৌরিটা দিয়ে আর একবার একটু মাখিয়ে নেব।